হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা এসেছিলাম চিড়িয়াখানা, মানে জু এসেছিলাম। তো ভেতরটা তো তোমাদের দেখানো হয়নি, তো ভেতরটা আজ দেখাবো। দেখো, আমরা ভেতরে ঢুকিনি এখনও। তো মেন গেট দিয়ে ভেতরে ঢুকে তো এবার আমরা টিকিট কাটবো। তো টিকিটের এখানে একটা ঝামেলা হয়ে যায়, জানো তো। টিকিটের এখানে শুনলাম যে এখানে অনলাইন করতে হবে, ক্যাশ পেমেন্ট হবে না। তো আমার অ্যাকাউন্টে ছিল না টাকা। তো এখন কি করব? সেই সময় একটা লোক এসে আমাকে সাহায্য করেছে। উনি বলল যে আমাদের তো টিকিট কাটবো, তাহলে একসাথে কেটে নেব, আপনাদের কজন আছেন? তো আমি বললাম আমি আর আমার মেয়ে আছে। তো টিকিটটা কেটে, এই যে রেড কালার যেটা টি শার্ট পরে আছে লোক, উনি আমাকে হেল্প করেছে। উনিও ফ্যামিলি নিয়ে এসেছে, ওনার বাচ্চা ওয়াইফকে নিয়ে এসেছে। তো ওনার সাথে আমাদেরও দুজনের টিকিট কেটে দিয়েছে। তো এভাবে করে টিকিটটা কেটে নিলাম বন্ধুরা। কেটে তারপর ভেতরে ঢুকবো এবার। আর এখানে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, ওই যে পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে ওনার সাথে, ওই রেড কালার টি শার্ট পরা লোকটার সাথে। তো যাই হোক, লাইনে দাঁড়ালে যেটা হয় আর কি, তো সেটাই হয়েছে। তো লোকটা হেল্প করেছে বলে আমাদের টিকিটটা কাটা হলো। কেটে তারপর আমরা একসাথে ভেতরে ঢুকেছি। তো দেখো, শুরুতেই দেখাচ্ছি। শুরুতেই একটা দেখো, রাইট সাইডে একটা ইসে আছে, কি বলে সেটাকে, পার্ক আছে। তো সেই পার্কটা তোমাদের আজ আর দেখাবো না, ওটা অন্য একটা পার্ট করে দেখাবো। পার্ট হয়তো 2ও হতে পারে, হয়তো 3ও হতে পারে। আসাম জু পার্ট 2 ইয়া 3 হতে পারে। তো এটা হলো গিয়ে পার্ট 1। তো পার্ট 1টা তোমাদের দেখাচ্ছি, কারণ এই যে ভিডিওগুলো করেছি না, এখানে এসে সবটা ভিডিও তোমাদেরকে দেখাতে গিয়ে এমন বড় হয়েছে ভিডিওটা, এটাকে 3টে পার্ট করতে হবে মনে হচ্ছে। তো আজ ফার্স্ট পার্ট দিচ্ছি, তারপরে পার্টগুলো দেখি কিভাবে কি করা যায়, তবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, সাথে থেকো, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না কোথা থেকে কী দেখালাম। তো দেখো, সবার প্রথমে দেখাচ্ছি পাখিদের কোথায় রাখা হয় দেখো। আর জানো, সবগুলো জায়গায় নেট লাগানো, আর অনেকটা দূর থেকে ভিডিও করতে হয়েছে, সামনে যেতে দেয়নি। অনেকটা গ্যাপ রেখেছে মাঝখানে, অনেকটা গ্যাপ রেখে লোকদেরকে দেখানো হয়েছে এখানে। তো পাশে যেতে পারিনি, যে যে কি নেটগুলো দিয়ে যে দেখাবো সেটাও পারিনি। তো দেখো, এখানে অনেক রকমের পাখি দেখিয়েছে, আর সাথে ছবিও দিয়ে দিয়েছে কোন জায়গায় কোন পাখি আছে, কোন জায়গায় কোন জীবজন্তু আছে। তো সেটা তো আর দেখাতে পারিনি সবটা, তো যতটুকু দেখতে পেয়েছি। আর এটা দেখো, এটাকে কি বলে আমি জানি না, আমাদের আসামে এটাকে কণ্টকরাম বলে। তো এটাকে আমার মনে হচ্ছে আমাদের বেঙ্গলিতে এটাকে সজারু বলে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো এটাকে কি বলে। সজারু মানে ওই যে পিঠের মধ্যে কাটা কাটা লাগানো থাকে, অনেক লম্বা লম্বা কাটা হয়। তো সেটাই কি বলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তারপর দেখো, এখানে কাছিমটা, এটা এমনিতে তো কাছিম জলে থাকে, তবে এটা শুকনোতে থাকে। অনেক প্রজাতির হয়, তাই না? সবগুলো প্রাণী কিন্তু অনেক প্রজাতির আছে। তো এখানে সব প্রজাতিরই আছে, 2-1টা করে রেখেছে। তারপর এখানে ময়না পাখিও আছে। ময়না পাখিগুলো ক্যাঁ ক্যাঁ করছিল, তো আমি তো আর ভয়েসটা দিতে পারিনি, অনেক হাল্লা হচ্ছিল এখানে, মানুষদের কথাবার্তা, পশু পাখিদের আওয়াজ অনেক হচ্ছিল, তাই আমি তোমাদেরকে সাউন্ডটা দিতে পারিনি, মিউট করতে হয়েছে। দেখো কতটা গ্যাপ রেখেছে পশু পাখিগুলো দেখার জন্য। তো দেখো, এখানে অনেক রকমের পাখি আছে, ময়না পাখি, তারপর টিয়া পাখি, অনেক রকমের টিয়া পাখি এখানে আছে, কালারিং এত ভালো লাগছিল দেখে। দেখো, পাখিগুলোর নাম দিয়েছে, এটা কি ককাটিয়েল, তারপর বাজরিগর, এসব সব ধরনের পাখি এখানে ছিল। খুব ভালো লাগছিল দেখে। আর আমিও এসেছি, অনেক বছর পর এসেছি। আগে 2বার এসেছি, তবে অনেক বছর আগে এসেছি, এখন সবটাই চেঞ্জ হয়েছে। দেখো, বাজরিগর আছে এখানে, তারপরে লাভ বার্ড আছে, সবটাই আছে। তো খুব সুন্দর লাগছিল পাখিগুলোকে দেখে, সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপর এখানে দেখো, এক প্রকারের ছাগল, এটাকে কি ছাগল বলে জানি না, খুব প্রচণ্ড বড়, মানে অনেক বড় বড় ছাগল, আকারগুলো খুব বড়। তো আমি তো বললাম সব ধরনেরই, সব জীবজন্তুদেরই একটা একটা প্রজাতি থাকে, তো সেই এক রকমের প্রজাতি। তারপর বন্ধুরা, এখানে দেখো, একটা অনেক বড় নেট দিয়ে ঘর বানানো, অনেকটা এরিয়া জুড়ে এই বড় নেট দিয়ে ঘর একটা বানানো আছে, সেখানে অনেক রকমের প্রাণী আছে।
পাখি, সবটাই পাখি। এখানে অন্য কোনো প্রাণী নেই, জীবজন্তু নেই, শুধু পাখি আছে এখানে। ভেতরে গাছ, বড় বড় গাছ, তো ওই গাছের মধ্যেই পাখিগুলো ডাকে, আর পাখির ডাকে কান বন্ধ হয়ে যাচ্ছিলো এখানে, জানো। তো তার জন্য মিউট করতে হয়েছে, কিছুই শোনা যাচ্ছিল না, পাখির ডাক, শুধু পাখি ডাক, চিচিরমিচির ডাক। আর এখানে বড় পাখি যেমন, ছোট পাখিও তেমনই ছিল। তো আমরা তো ভেতর থেকে বাইরের থেকে খুব একটা ভালো করে দেখাতে পারছিলাম না। দেখো ওই যে একটা, দেখো উট পাখি, এটাকে উট পাখি বলে, তাই না? তো দেখো উট পাখিটা কেমন মানে কীভাবে হেঁটে যাচ্ছে, দেখো মনে হচ্ছে র্যাম্প ওয়াক করছে। দেখতে পাচ্ছ হিরোইনটা যেভাবে ইউনিভার্সরা যেভাবে হাঁটাচলা করে, দেখো ওইভাবে ওরা হাঁটাচলা করছে এখানে। তো খুব ভালো লাগছিলো ভেতরটার দিকে। আর ভেতরে মনে হচ্ছিল মানুষ থাকে, এত পরিষ্কার ছিল, মানে নোংরা ছিল না, খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিল যে এখানে মানুষের বাড়ি ঘর আছে ভেতরে। তো দেখো অনেকটা এরিয়া জুড়ে এই একটা খাঁচার মতো বানিয়েছে, যেখানে অনেক রকমের পাখি ছিল। তারপর দেখো বন্ধুরা অন্য এক জায়গায় আসলাম। এখানে দেখো এটাকে কি, এটা হরিণ। তো হরিণ হলেও হরিণের মতো লাগছিল না, কেমন একটা ছাগলের মতো লাগছিল, কারণ এদের শিং ছিল না। এগুলো হয়তো বাচ্চা হবে, নয়তো অনেক বয়স্ক হবে, তাই না? তো তাদের শিং ছিল না, তার জন্য না হরিণ বলেও মনে হচ্ছিল না, কিন্তু এটা হরিণই ছিল। তো অনেকে বলছিল, ও যে একটা দেখো জলের মধ্যে আছে, ওটার আবার শিং আছে, দেখতে পাচ্ছ? অনেকগুলো ছিল, জলের মধ্যে বসেছিল, কতগুলো পাড়ে ছিল, কতগুলো আর কতগুলো দেখো পাহাড়ের সাইডে ছিল। তো সবগুলো প্রাণী রাখা হয়েছিল, খুব সুরক্ষিতভাবে রাখা হয়েছে, নেট দিয়ে, চারদিকে নেট দিয়ে ওদেরকে রাখা হয়েছিল, যাতে ওরাও বেরিয়ে যেতে না পারে আর ভেতরে যেন কেউ ঢুকতে না পারে। তো ওইভাবে করে রাখা ছিল। আর দেখো জায়গাটা খুব সুন্দর, পাহাড়ি এলাকা, খুব সুন্দর জায়গা। মনে হচ্ছিলো এখানে একটা বাড়ি বানিয়ে নিই, বাড়ি করে এখানেই থেকে যাব, এমন একটা মনে হচ্ছিল। তারপর দেখো চারদিকটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর মনে হচ্ছিল না, এখানে যদি একটা গানের ভিডিও করা যেত খুব ভালো হতো। তো স্ট্যান্ডটা আনিনি, রিং লাইটটা আনিনি, যদি রিং লাইট নিয়ে আসতাম তাহলে এখানে একটা গানের ভিডিও নিশ্চয় করা যেত। কোনো অবজেকশন ছিল না, অনেক রকমের লোক অনেক রকমের ভিডিও করছিল এখানে, সেলফি নিচ্ছিল, কোনো অবজেকশন ছিল না। আমাদের এখানে আবার জানো তো সব জায়গায় সব ভিডিও অথবা সেলফি নেওয়া অথবা ফটো তোলা নিষেধ। তারপরে একটু পরে সেদিকে দেখতে পেলাম একটা ছোটো মোটো একটা রেস্টুরেন্ট, যেখানে জুস বিক্রি হচ্ছিল, ফলের জুস। তো জুসগুলো দেখে ভালো লাগছিল, তবে আমরা খাইনি। তো এবার দেখো কোথায় আসলাম, এখানে কি দেখাচ্ছে, লেপার্ড। ও মাই গড, লেপার্ডটার কাছে গিয়েছিলাম, জানো একটা বিকট একটা আওয়াজ করছিল, ঘুঁ ঘুঁ করে আওয়াজ করছিল, আর বিশ্রী একটা গন্ধ বের হচ্ছিল। তাই খুব বেশি টাইম এখানে থাকতে পারিনি, গন্ধ সামনে থাকতে পারিনি। তবু আমি দেখো অনেকটা দূরে আছি, তবে জুম করে দেখাচ্ছি। দেখো কিভাবে আরাম করে বসেছিল, আর ভেতরে একটা ছিল, দেখো ওই যে ভেতরে বসে আছে। তো এগুলো তো সামনে থেকে দেখতে পারবো না, তো এগুলোকে ভিতরে এসেছে, কারণ হিংস্র প্রাণী এসব। ওই যে দেখো ভিতরে একটা বসে আছে। তো এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, এখান থেকে বেরিয়ে আর সিনারিটা দেখো না, খুব ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো এখানে ভিডিও করি, এখানে গানের ভিডিও করলে খুব সুন্দর হবে, সবুজই সবুজ, চারদিকটা সবুজ। তারপরে এবার দেখো বন্ধুরা ভালুকের কাছে আসলাম। ও মা, ভালুক দেখে তো এমনি ভয় লাগে। তো দেখো ভালুকের কাছে আসলাম, আমি জুম করে দেখাচ্ছি, কিন্তু বন্ধুরা সবটাই জুম করে দেখাচ্ছি, এই প্রাণীগুলো অনেকটা দূরে আছে আমাদের থেকে। ওই যে দেখো একটা বের হচ্ছে, একটা ভেতরে ঢুকছে। আর একটা ভালুক তো কী করেছে জানো, শুয়েছিল, শুয়ে আরাম করে, ওই দেখো ভেতরে পিঞ্জিরার ভেতরে আছে, ওখানে আরাম করে শুয়েছিল, কী যেন খাচ্ছিল শুয়ে শুয়ে। তারপর দেখো এখানে লোক হাল্লা করেছিল, ডেকেছিল ভালুক ভালুক বলে, তখন উঠে বসেছে। দেখে আমরা হাসছিলাম, খুব হাসছিলাম, খুব আরাম করে চিল, একদম মানে কোনো বিন্দাস, কোনো টেনশন নেই, এভাবে শুয়েছিল। তারপর দেখো এবার বন্ধুরা তোমাদের দেখাচ্ছি শকুন, এই শকুন পাখি। তো ওই শকুন পাখির খাঁচাটাও দেখো অনেকটা বড়, এ দেখো এখানে লিখে দিয়েছে শকুন। তো এই শকুনকে দেখালাম, আর শকুন খুব বেশি ছিল না, 2-3টেই ছিল। তারপর এখানে দেখো লায়ন এসেছি, সিংহ, দেখো সিংহ বসে আছে কি সুন্দর করে গাছের তলায়, এই গরমের মধ্যে সুন্দর করে বসে আছে, আরামে হাওয়া খাচ্ছে। আর একটা ছিল, সেটা আমি দেখাতে পারিনি, ওই
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার এই চিড়িয়াখানার পার্ট 2 এবং পার্ট 3 আসতে চলেছে। প্লিজ তোমরা দেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর বন্ধুরা, যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, যে যেখানে আছো সবাই সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে এই চিড়িয়াখানার পার্ট 2-তে। তো